হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের সুন্দর ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে। আজকের পিঠেটা সিরিঞ্জ দিয়ে ছোট ছোট সাইজের কালারিং সিরিঞ্জ পিঠা। আজকের পিঠাটা স্পেশালি ছোট বেবিদের জন্য। আশা করি কালারিং এই সিরিঞ্জ পিঠাটা দেখে খুব খুশি হবে। তোমাদেরকে বলছি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে এরকম করে বানিয়ে বেবিদেরকে দেবে। তাহলে চলো আজকের এই ছোটো সাইজের কালারিং সিরিজ পিঠাটা তৈরি করা যাক। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে এই পিঠাটা তৈরি করব, না চালের গুঁড়া, ময়দা, সুজি কোনো কিছুই নেব না। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার হালকা গরম পানি দিয়ে গুলে আটাটাকে আমি ড্রয়ে পরিণত করব। এখানে তোমরা অবশ্যই গরম পানি দিয়ে আটাটাকে মাখাবে, না হয় যখন সিরিঞ্জ দিয়ে পিঠাটা তৈরি করতে যাবে তখন সিরিঞ্জ দিয়ে পিঠাটা বানাতে কষ্ট হবে, বের হবে না। তাই তোমরা অবশ্যই গরম পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নেবে। দেখো বন্ধুরা, একটু একটু পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিলাম। এবার আটাটাকে সমান ভাগে ভাগ করে কালার করে নেব, কারণ এখানে আমি সবগুলো পিঠা কালারিং করে রেডি করব। আমি এখানে আমার পছন্দ মতো কালার এড করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠেগুলো রেডি করবে। আগে আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠে রেডি করেছি। এখানে আমি বড় সাইজের সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জটা দিয়ে পিঠেগুলো রেডি করছি। দেখো বন্ধুরা, এক হাত দিয়ে তোমরা একদম সহজে সিরিঞ্জের ভেতর আটার ডোটা ভরে নিতে পারবে। চালের গুঁড়ি দিয়ে তোমরা সিরিঞ্জ পিঠা তৈরি করে খেয়েছো, এবার তোমরা আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, সিরিঞ্জের ভেতর ড্রোটা ভরে নিলাম। আমি এখানে একটা সিরিঞ্জের ভেতর যতটুকু ড্রো ভরেছি এর থেকে অনেকগুলো পিঠে হবে, কারণ এখানে পিঠের সাইজগুলো একদমই ছোট। সিরিঞ্জ দিয়ে ছোট সাইজের পিঠে তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে, আর যখন তোমরা তোমাদের বেবিদেরকে বানিয়ে দেবে তখন ওরা খুব খুশি হবে। এরকম সাইজের তোমরা সিরিঞ্জ পিঠা তৈরি করে বেশি করে রেখে দিলে সকাল বিকেলের নাস্তা বা টিফিনে তোমাদের বেবিকে দিতে পারবে। পিঠেগুলো বানানোর পর স্টিম করে ভালো করে রোদ্রেতে শুকিয়ে বছর জুড়ে তোমরা রেখে খেতে পারবে, একদম নষ্ট হবে না। দেখো বন্ধুরা, এই পিঠেগুলোর মধ্যে আমি 4-5টা কালার অ্যাড করেছি। তোমরা চাইলে আরও বেশি কালার দিয়েও এই পিঠেগুলো তৈরি করতে পারবে। আমি এখানে কালার একদম চকাচকা করে নিই, হালকা কালার দিয়ে আমি পিঠেগুলো রেডি করেছি। তোমরা চাইলে চকা করেও পিঠেগুলো তৈরি করতে পারবে, কারণ এই পিঠেগুলো স্টিম করার পর যখন শুকানো হয় কালারটা একদম চকা হয়। সবগুলো পিঠে বানানো শেষ, এবার পিঠেগুলো স্টিম করে নেব। পিঠেগুলো স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার। স্টিমারের ভেতর আমি পিঠেগুলো সেট করে বসিয়ে দিলাম, আর এখানে আগে থেকে পানি বসিয়ে রেখেছি, পানিটা ফুটে এসছে। এবার স্টিমারটা আমি সেট করে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিটের পর দেখো বন্ধুরা, পিঠেগুলো একদমই রেডি। এবার নামিয়ে নেব। ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো স্টিম করে নামিয়ে নেব। সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেছে, নামিয়ে হালকা ঠান্ডা করে নিলাম। এরপর পেপার থেকে পিঠেগুলো ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সহজে উঠে আসছে। আটা দিয়ে এই পিঠের ডিজাইনটা বাড়িতে একবার ট্রাই করবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো পিঠে পেপার থেকে উঠিয়ে একটা চালনির মধ্যে নিয়ে নেব, যাতে করে উল্টিয়ে পাল্টিয়ে রোদ্রেতে দিয়ে সুন্দর করে শুকিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, 1 কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠে বানিয়েছি, কারণ সিরিঞ্জ পিঠা যখন রেডি করি আমরা অল্প পরিমাণ নিলে হয়, চালের গুঁড়া হোক বা আটা, ময়দা, সুজি, অনেকগুলো পিঠে রেডি করা যায়। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আমি এখানে হালকা কালার দিয়ে পিঠেগুলো বানিয়েছি। এইবার রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই ছোটো সাইজের কালারিং সিরিঞ্জ পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর তোমরা দেরি না করে ঘরে থাকা সামান্য আটা দিয়ে সুন্দর ডিজাইন করে সিরিঞ্জ পিঠা তৈরি করে খেয়ে দেখো একবার, দারুণ লাগে। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমি রোদ্রতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম ফুটে উঠেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদেরই সিরিঞ্জ পিঠা। এবার তেলের ওপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।